আমাদের বরিশালের মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন। সাহাবাই কেরামদের সাথে যে তাদের কি মিল এটা দেখেন। কবর দেখলে বড় বড় আল্লাহওয়ালারা কবর দেখলে শুধু কান্না করতেন। রাত্রি গভীর হলে ওই কবরের পাশে যায় যায় কান্না করতেন। এই জন্য ফাঁকে বুকে কবরের সামনে যাবেন, কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নিজেকে নিজে কষ্ট করবেন যে কিরে আমারও তো সেই জায়গা যেতে হবে। এই জন্য কবর জিয়ারত, কবর জিয়ারতটা হচ্ছে ওই ব্যক্তির জন্য দোয়া করা নয়। কবর জিয়ারত হচ্ছে নিজেকে নিজে স্মরণ করে দেওয়া যে এই জায়গাটা আমার, এখানে আমার যাইতে হবে, এখানে আমার কি করতে হবে, যাইতে হবে। এই জন্য কবর জিয়ারত, কবর জিয়ারত ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য কি করা নয়, ওই ব্যক্তির জন্য নয়, বরঞ্চ নিজের জন্য, নিজের জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন, কবর দেখলে শুধু কান্না করতেন, শুধু কান্না করতেন। অথচ জান্নাতের সার্টিফিকেট কত সাহাবী, জান্নাতি, জান্নাতি সাহাবী, দুনিয়ার ভিতরে আল্লাহ রসুল তাকে সার্টিফিকেট দিয়েছে, উসমান তুই জান্নাতি। ওই উসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলে শুধু কান্না করছেন। হ্যাঁ, তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো, উসমান তুমি কেন কান্না করো, কবর দেখলে তুমি কেন কান্না করো? উসমান বলে, ইয়া রাসূল আল্লাহ, আমার জিন্দিগির, পরকাল জিন্দিগির প্রথম দাবি তো হচ্ছে এই কবর। আমার পরকালের জিন্দিগি এই, আমার পরকালের জিন্দিগির প্রথম দাবি তো হচ্ছে এই কবর। আমি এই কবরে একা একা কীভাবে থাকি? যে কবরের নাই কোনো বাতি, যেই কবরের নাই কোনো দরজা, যে কবরের নাই কোনো জানালা, ছোট্ট এই ঘরের ভিতরে আমি অন্ধকার, এই ঘরের ভিতরে পোকামাকড়ের এই ঘরের ভিতরে আমি কীভাবে থাকবো?